তো বন্ধু, বর্তমান যুগে আপনার যদি কোনো অনলাইনে আপনার প্রেজেন্স বাড়াতে হয় অথবা আপনাকে ডিজিটালি কোনো কিছু যদি পাবলিশ করতে হয় বা অনলাইনে আপনি অ্যাডভার্টিজমেন্ট দিচ্ছেন বা অনলাইনে আপনি কিছু কাজ করতে চান, তাহলে আপনার ডিজিটাল স্কিল থাকাটা খুব জরুরি। এটা মানবেন তো? তো যদি মানেন তাহলে আপনার যথেষ্ট ডিজিটাল স্কিল আছে কি? যদি থাকে খুবই ভালো। আর যদি না থাকে আপনাকে সেটা বর্তমান যুগে অন্তত অ্যাকোয়ার করতে হবে। বর্তমান যুগে ডিজিটাল স্কিলের মধ্যে আপনাকে খুব একটা বেশি টেক স্যাভি হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আপনাকে যে বেসিক জিনিসগুলো জানতে হবে যেটা সব মানুষের কাছে খুব গ্রহণযোগ্য। তার মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো ভিডিও করা। এই যে ভিডিও করে মানুষের কাছে পৌঁছানো এর একটা অপরিসীম গুরুত্ব। আপনি ভিডিও করে সেটাকে আপনি ফেসবুকে দিতে পারছেন, অথবা আপনি ইউটিউবে ভিডিও দিতে পারছেন, অথবা আপনি ইনস্টাগ্রামে দিতে পারছেন, অথবা অন্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে দিতে পারছেন। কেননা মানুষ অডিও ভিজুয়ালটাকে সব থেকে বেশি পছন্দ করে, যার জন্য সিনেমা এত বেশি পপুলার। তো এটা হলো একটা ডিজিটাল স্কিলের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেটা আছে সেটা হলো এই যে আপনি কোনো ভিডিও করলে তাকে এডিটিং করা। আপনি এডিটিং করা অনেক টুলস পাবেন। সেটা আপনি কম দামে পাবেন, ফ্রিতে পাবেন, অথবা কিছু দাম দিয়ে কিনেও নিতে পারেন। আমি যেটা ব্যবহার করি সেটাকে ফিল্মোরা দিয়ে করি আমি। যেহেতু আমি অনলাইনে ল্যাপটপে করি, আর যখন মোবাইলে করি তখন ইনশট দিয়ে করে নিই। ইনশট ছাড়াও আছে আপনার কিনামেস্টার আছে, আর যেটাকে আপনি সাবস্ক্রিপশন নিয়েও করতে পারেন। তো এগুলো আমার নিজের পছন্দ, আপনিও বেছে নেবেন কোনটা ভালো। আর এছাড়া আপনি যদি ডিজিটালি আরো কিছু জিনিস করতে চান তার জন্য আপনাকে ক্যানভাটা শিখে রাখা খুব দরকার। ক্যানভা দিয়ে ডিজাইন করা, তার ফলে আপনি পছন্দ মতো নিজে ডিজাইন করতে পারবেন, পছন্দ মতো কোনো গ্রাফিক্স তৈরি করতে পারবেন। এখন ক্যানভা অনেক বেশি উন্নত হয়ে গেছে। আর ক্যানভা প্রোর মধ্যে আপনি যদি যান তাহলে আপনি দেখবেন তার মধ্যে আপনি এআই দিয়ে অনেক কিছু ডিজাইন অটোমেটিক্যালি তৈরি করতে পারছেন, সেটা আপনার নিজেরও ভালো লাগবে। তো অন্তত এই যে বেসিক জিনিসগুলো এইগুলো যদি শিখে রাখেন তাহলে আপনার ডিজিটাল যুগে ডিজিটালি আপনার প্রেজেন্সটাকে অনেকটা বাড়াবে। আপনি হয়তো এ সম্বন্ধে জানেন, যদি না জেনে থাকেন তাহলে জেনে আপনি এটাকে অ্যাপ্লাই করা শুরু করুন। আমি বললাম শুধু নয়, আপনি এটাকে অ্যাপ্লাই যদি করেন তখন দেখবেন এর রেজাল্টটা। যদি আপনি অনলাইনে আপনার প্রেজেন্স বাড়াতে চান, আর মানে আপনার কন্টেন্টস বা আপনি কিছু গিভার হতে চান, আর যদি আপনি খালি রিসিভার হতে চান, মানে অন্য কি তৈরি করছে সেটাকেই খালি দেখতে চান, তাহলে কোনো দরকার নেই। তাহলে আপনি যা দিচ্ছে সেগুলোকে দেখে যেতে চান, দেখে যান বা কমেন্ট করে যান। কিন্তু যখন আপনার নিজের প্রয়োজন, নিজেকে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের কাছে উপস্থাপিত করতে হবে, এরকম যদি সমস্যা বা এরকম যদি সিচুয়েশন আসে, তখন এই ডিজিটাল স্কিলের মধ্যে এই তিনটে স্কিল বেসিক, মানে প্রাথমিকভাবে। এছাড়া অসংখ্য স্কিল আছে। এছাড়া আপনি যদি আলাদাভাবে যদি এআই শিখে নেন, এআই দিয়ে অনেক আপনার অ্যাপস আছে যার থ্রু দিয়ে, বা অনেক আপনার সফটওয়্যার আছে যার থ্রু দিয়ে বিভিন্ন ভাবে আপনি বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। বিভিন্ন ফর্ম দিয়ে আরো বেশি কন্টেন্টসটাকে আরো বেটার করতে পারবেন। আরো অনেক রকম ভাবে সাজানো যায়, তার মধ্যে চ্যাট জিপিটি তো আপনার একদম প্রথমে আসছে। এছাড়া আরো অনেক আপনার এআই এর এরকম ছোট ছোট টুলস আছে। তো এই জিনিসগুলো বর্তমান যুগে জেনে রাখা খুব দরকার। আর জেনে না জানা মানে পিছিয়ে পড়া, যেটা আমাদের একটা প্রচলিত কথা আছে না? আপনি যদি জানেন তো ভালো, না জানলে পিছিয়ে থাকবেন। তো সেই জন্য এগুলো জান যদি জেনে থাকেন খুব ভালো। এগুলোকে আরো আপনি মজবুত করে নিন। আর যদি আপনি এগুলোকে না জেনে থাকেন আজ থেকে জানার চেষ্টা করুন। আর জেনে আস্তে 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 নিজেকে ডেভেলপ করুন অন্তত এই ব্যাপারে। তো ধন্যবাদ বন্ধু, আমার নাম আশুতোষ দা, আমি কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ। কেরিয়ার সংক্রান্ত যদি কোনো আপনার কোশ্চেন থেকে থাকে, বা ছাত্ররা বা আপনি যারা বয়স হয়ে গেছে অন্য ক্যারিয়ারে আছে তারা কোন ডাইরেকশনটা গেলে ভালো সে সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ব্যাপারে আমি আপনাকে গাইড করে দিতে পারি সঠিকভাবে। এছাড়া আমার যে ওয়েবিনার হচ্ছে সেখানে জয়েন করুন, তাহলে এই সম্বন্ধে আপনি একটা সঠিক ধারণা পাবেন। তো ধন্যবাদ বন্ধু। পরে আবার নতুন ভিডিওতে আর একটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসছি, যাতে আপনাদের কিছু অন্তত ভ্যালু এডিশন হয়। Okay? ধন্যবাদ। প্রথম পর্যন্ত টাটা।